ঈদযাত্রা রেল স্টেশন এবং বাস টার্মিনালে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়, সময় ধরেই ছাড়ছে ট্রেন। তবে মহাসড়কের ধীর গতির কারণে যথাসময়ে ঢাকা ছাড়ছে না অনেক রুটের বাস। অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া নেয়ার। ট্রেনে ঈদযাত্রায় ট্রেনে বেড়েছে চাপ। উত্তরবঙ্গগামী ট্রেনের সংখ্যা কম হওয়ায় ওই অঞ্চলের মানুষ সকাল সকাল চলে আসেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঢোকার মুখে হয় প্রথম দফার টিকিট চেকিং। টিকিট না থাকলে সেখান থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। যাত্রীর সাথে যে নামের সাথে টিকিটের তথ্য মিল আছে নাকি এটা চেক করতেছি আমরা। অনলাইনে টিকিট কেটে 3 দফায় চলে চেকিং। শেষে নিজেদের সিটে বসতে পেরে খুশি যাত্রীরা। উত্তরবঙ্গের ট্রেন আমাদের অনলি 3টা, তার মধ্যে সকালে 2টা, আর এত লোকের জন্য এত টিকিট তো বরাদ্দ নাই। এই জন্য যাওয়া দরকার, আমরাও কনসিডার করতেছি, সবাই মিলেমিশে যাওয়ার চেষ্টা করতেছি। বাড়িতে বাপ মা আছে, সবার জন্য আপনার যেতে হবে, কষ্ট হলে যেতে হবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কড়াকড়ির মধ্যেও টাকার বিনিময়ে কিছু যাত্রীদের প্ল্যাটফর্মে ঢুকতে সহায়তা করছে রেলের কিছু কর্মী। টিকিট তো কাটা হয় নাই, নগদ টাকা দিয়ে উঠছি। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে 34টি ট্রেন। এখনো পর্যন্ত যে সকল ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে, সকল গন্তব্যেই অত্যন্ত নিরাপত্তার সাথে সমাজ যাত্রীরা তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছতে পেরেছেন। এদিকে সড়ক পথেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। অনেক রুটের যাত্রীদেরই গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সকালে বিভিন্ন সড়কে যানবাহনের বাড়তি চাপ থাকায় সময় মতো ঢাকায় ফিরতে পারেনি বাস। এতে সময় মতো ছাড়তেও পারেনি অধিকাংশ বাস। যেখানে 7 ঘন্টা যাওয়ার কথা সেখানে মনে করেন 8 ঘন্টা, 8.5 ঘন্টা, এরকম 9 ঘন্টা যাচ্ছে। নর্মালি দিনাজপুরে ভাড়া আপনার 800, 950, কিন্তু এবার ঈদের জন্য আপনার 1300 টাকা। আমরা লাস্ট স্টপেজের ভাড়াটা নেই, এই কারণে মানুষ মনে করে ভাড়াটা বেশি। বাস চালকরা বলছেন গাজীপুর, সাভার এলাকায় গাড়ির চাপ রয়েছে। এছাড়া সিরাজগঞ্জ এবং যমুনা সেতুর আশেপাশে খুব ধীর গতিতে চলছে যানবাহন। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।